অজয় নদী আর দামোদর নদী দুই ধারেই নদী, কিন্তু এখানকার মানুষ আজকে জলের জন্য ত্রস্ত। এইখানে যে জায়গাতে যাবেন, জমিতে, হাওয়াতে, এখানকার পাহাড়ে, পুকুরে, যে জায়গায় যাবেন, আজকের ভারতীয় জনতা পার্টির তরফে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত চুরুলিয়া অঞ্চলে এক বিক্ষোভ অবস্থান আমরা করছি। WBPDCL এর যে অত্যাচার চলছে, যে আপনার প্রবলেম সেটা নয়, একটা মানুষের প্রবলেম, একটা গ্রামাঞ্চলের প্রবলেম, একটা সব প্রবলেম নিয়ে আজকে অবস্থানে আমরা বসেছি। আজ ওনাদিকে আমরা বারবার বলার পরেও ওনারা কিন্তু কোনো রকম কোনো ডেভেলপমেন্ট এখানে করেননি। এখানকার লোকাল ছেলেদিকে কোনো চাকরি দেননি। এখানকার জল যে পরিমাণ দূষিত হয়ে আছে, নদীর জল কালো রঙের হয়ে গেছে, তারপরেও নদীর মধ্যে যে মানে আপনার বালি পুরো তুলে নিয়ে আপনার নদীতে মাটি দেখা যাচ্ছে, আপনার মোবাইল টাওয়ার পাওয়া যাচ্ছে। শিক্ষা, যেটা আমাদের একজন মানুষের মানে বেঁচে থাকার বুনিয়াদ, শিক্ষা যেটা আমাদেরকে শেখায় যে আমরা কি রকম থাকবো, আজকে সেই প্রাথমিক স্কুলগুলোকে ওনারা তুলে দিতে চাইছেন। আজকে আপনি ভাবুন, গ্রামাঞ্চলের জলের অবস্থা নেই। কোনো গ্রামের পর গ্রাম আপনার জল শুকিয়ে গেছে, দূষিত হয়ে পড়ে আছে, কুয়োতে জল নেই। আপনার বাড়ি দেখুন, রঙের চারদিকে কালো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, এত ডাস্ট উঠছে যে লোকে টিকে থাকতে পারছে না, মাস্ক ব্যবহার করতে হচ্ছে। এবং আপনার চামড়ার প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে। আজ আপনার ভাবুন, সবকিছু মিলিয়ে আজকে আমাদের কিন্তু একটা দরকার যে আমরা আন্দোলনে বসি। আজকে আমাদের আন্দোলন সেই কারণে যেখানে মানুষ তার নিজের অধিকারকে নিতে পারবে। আজকে আমাদের আন্দোলন সেখানে যেখানে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবো। আজকে WPCL, আমরা যে BDCL আছে, আমরা সেখানে তার জন্যই এসেছি যে আমাদের কথা আপনাকে শুনতে হবে, নইলে আমরা কিন্তু এক বৃহত্তর আন্দোলনের পথে যাব, যেখানে আপনাদের কিন্তু আমরা বাধ্য করব। আপনারা যদি কোনো ডেভেলপমেন্ট না করেন, আমরা কিন্তু আপনাদেরকেও ছাড়বো। আমাদের কিন্তু দাবি মানতেই হবে। এই যে আমাদের দাবি, খুব বড় কিছু দাবি নয়, এই ছোট্ট ছোট্ট আমাদের দাবি, যেগুলো ইজিলি করে দেওয়া যায় আমাদের ডেভেলপমেন্ট এগুলো। উনি তো এটাকে সব বলবেন। আর আর ওদের বলবার তো কিছু নাই। উনি তো প্রচার করে চাইছি পাবলিক ভোট দিয়ে দিতে। বলছে ওইখানকার লোকেরা নাকি চাকরি পায়নি কলিয়ারিতে, এবং জলের একটা প্রশ্ন এখানে আছে। জলের প্রবলেম আমরা পুরো বিধানসভাতে ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। ওখানেও ছিল, এখন ঠিক হয়ে গেছে। আর বাকি আছে আমরা করবো, আপনাদের যান দেখে নেন, চাকরি টাকরি রেডি হয়ে গেছে। এই যে ট্যাঙ্ক যে বনেছে বড় বড় রেডি হয়ে গেছে, যখন চালু হয়ে যাবে পানি যেন কোনো অভাব হবে না। তো উনি চাকরি ব্যাপারে বলছেন, কিছু ছেলে চাকরি পেয়েছে, কিছু ছেলের জন্য আমরা কথা করেছি, মিটিং করেছি। ইলেকশন পরে ওরাও সব হবে। আর ও তো BPCL প্রাইভেট বলে দিত না, স্টেট গভর্নমেন্টের খুলবে, স্টেট গভর্নমেন্টের নিয়ম অনুসার চলে। উনি জানেন না কি কোনটা স্টেট গভর্নমেন্ট আছে কি প্রাইভেট গভর্নমেন্ট আছে, ওনাকে আগে বুঝতে হবে। সুরিয়া আগে বারও আমি জিতেছিলাম, এবারও জিতবে। সুরিয়াতে কোনো বিজেপি আর সিপিএম কিছু ফ্যাক্টর নয়। তখন তো উনি প্রার্থী হয়েছেন, তো মিথ্যা কথা তো বলবেন, কাজ তো কিছু করবেন না। ওনার যে গুরু আছেন মোদিজি, উনি 2014 বলেছিলেন 15 লাখ টাকা প্রথম চাকরি, আজ পর্যন্ত দেননি। ওটা তো আগে বলুন। আমার স্টেট গভর্নমেন্ট, আমার সরকার, আমার বিকাশের আজকে মানুষ দিচ্ছে। আর মমতা ব্যানার্জি ভেতর ভোট দিয়ে ইন্ডিয়াতে যান, উনি মদন তোর যান, বাজারে জঙ্গিয়াতে আসেন, সেই ফরক পড়বে না। না, কাজ কিছু নাই। আমরা তো দিন রাত 24 ঘন্টা কাজ করেছি, 365 দিন এখানে কাজ করেছি, আমার ঘর খরচা করে কাজ করেছি। সেই জন্য ওটা কোনো ফ্যাক্টর বলতে পারবে।
ইলেকশন আছে